এই জীবনটা এখন আর জীবন মনে হয় না ভাইয়া আপুরা, এই জীবনটা মনে হয় একটা দৌড় প্রতিযোগিতা। ভোরবেলা ঘুম থেকে উঠে দৌড়ে মাঠে নেমে পড়েছি মেয়েকে উপজাতি সাজে সাজানোর জন্য। আজকে মেয়ের একটা বিশেষ দিন, তো উপজাতি সাজে তাকে সাজাতে হবে। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমার অবস্থা তো কেরোসিন। এই যে জীবনে যে সাজে কখনো সাজি নাই বা কাউকে সাজায় নাই, এই প্রথম আমার মেয়েটাকে এই সাজে সাজাবো। এটা যেন আমার জন্য কঠিন পরীক্ষা, ধরা যাবে অগ্নি পরীক্ষা। আমাদের শিপক্স অর্থাৎ সীমান্ত পরিবার কল্যাণ সমিতিতে আমার মেয়ে আজকে একটু পারফর্ম করবে, ফ্যাশন শো করবে উপজাতি সাজে। তো সেই জন্য আমার মেয়েকে সাজিয়ে দিতে হবে ওখান থেকে। আর আমার মেয়ের এসব কস্টিউমস কিন্তু সিপক্স থেকে দিয়ে দিয়েছে। কি ভেবেছেন একবারে দিয়েছে? না না, একবারে দিলে কিন্তু ভালোই হইতো, আবার অনুষ্ঠান শেষ হলে তারা নিয়ে নিবে। তো যাই হোক, এই যে থামি পড়াচ্ছি আমি, যে মনে হয় যে 2 ঘন্টা থেকে থামি পড়াচ্ছি ভাইয়া আপুরা, কিন্তু থামি পড়ানো শেষ হয় না, অর্থাৎ থামি সঠিকভাবে পড়াতে পারতেছি না। কখনো ইউটিউবে সার্চ করে দেখতেছি, কখনো সিপক্সের মিসের কাছে ফোন দিচ্ছি যে মিস কিভাবে আমি থামি পড়াবো। অবশেষে মিস এক পর্যায়ে বলেই দিলেন যে আপনি ওকে নিয়ে চলে আসেন, আমি সাজিয়ে দিচ্ছি, শাড়ি পরে দিচ্ছি, মানে সরি থামি পরে দিচ্ছি। কিন্তু এই যে মনের মধ্যে একটা চ্যালেঞ্জ, কেন আমি হেরে যাব? আমি আসলে সব কিছু পারি, আমি ইনশাল্লাহ সব কিছু পারার চেষ্টা করব। তো এই যে আমি নিজে নিজে অনেক বুদ্ধি করে, অনেক ইয়ে করে, সব কিছু করে আমি আমার মেয়েকে থামি পড়াতে সক্ষম হয়েছি। না, সক্ষম হয়নি। আসলে সক্ষম কেন হয়নি আমি বলি। এই যে আমার মেয়ের থামের যে নিচের অংশের যে লম্বা একটা পাড়ের মতো আছে, সেটা হচ্ছে আমি ডান দিকে দিয়ে ফেলেছি, যার জন্য আঁচলের নিচে পড়ে গিয়েছে, ওই লম্বা পাড়ের মতো অংশটা দেখা যাচ্ছে না। পরে সব কিছু যখন আমার মেয়েকে পরিয়ে দিয়েছি, গলার ওই মালা, বিছা, টিকলি, মানে সব কিছু পরে দেওয়ার পরে আমার কাছে মনের মধ্যে হচ্ছে যে না, এতটুকুর জন্য আমার মেয়েকে আমি অপরিপূর্ণ রাখবো না। পরে আবারও সব কিছু খুলে দিয়েছি, আবারও আমার মেয়েকে নতুন করে থামি পরে দিয়েছি, এবং যে পাড়ের মতো অংশটা নিচের অংশে, অর্থাৎ যে কি বলবো, নিচের যে পার্টটা লুঙ্গির মতো, সেইটা আমি আবারও বাম দিকে দিয়ে সুন্দর করে পরে দিয়েছি, এবং আবারও অর্নামেন্টস সব কিছু পরে এখন আমার মেয়ে আলহামদুলিল্লাহ পারফেক্টলি রেডি। তো দেখেছেন আমার মেয়ের কিন্তু কান ফুরানো নাই। তো এইভাবে আমার মেয়েকে কান ফুরিয়ে, মানে সরি কান না ফুরিয়েও আমার মেয়েকে কানে দুল পরে দিয়েছি সুতা দিয়ে। তো এগুলো হচ্ছে আপনারা স্মৃতি আপুর কাছে থেকে এত টেকনিক পাবেন, বুঝছেন? এইসব টিপস জানার জন্য, এইসব ট্রিক্স ফলো করতে আমার পেজটি এবং আমার ইউটিউব চ্যানেলটি কিন্তু অবশ্যই ফলো দিয়ে রাখবেন। এখানে আমার মেয়ের হাতে পরিহিত চুড়ি বাতিত সবকিছুই সিপক্সের জিনিস। তো যাই হোক, আমার মেয়ের চুড়িগুলো কিন্তু ম্যাচ করেনি, তো সিপক্স থেকে বলে দিয়েছিল সিলভার কালারের চুড়ি পরিয়ে দিতে, কিন্তু কে এত টাকা খরচ করবে বলেন তো এই একটুর জন্য? বা এত সময় কার আছে যে এখন আমি নিউ মার্কেটে যে চুড়ি কিনে নিয়ে আসবো সিলভার কালারের। তো যাই হোক, এত দ্রুত কথা বলতে গেলে আসলে তুতলা হয়ে যাবেই, বুঝেছেন? এসব কিছু আসলে ভুল ধরবেন না, সব কিছু একটু মেনে নিতে শিখবেন। তো আমার মেয়েকে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি এই চুড়ি দিয়েই, কারণ কি আমি এই চুড়িতেই সুন্দর মনে করতেছি আমার মেয়েকে। তো আমার মেয়েকে আমি আগেই বলে রেখেছিলাম ক্যামেরা আমি দূর থেকে ধরবো এবং আপনি অ্যাক্টিং করে করে নেমে আসবেন। আমার মেয়ে কিন্তু আসলে জোরে জোরে ধাপ ফেলে হাঁটতে পারতেছে না থামি পরে, জানি না পাহাড়িরা কিভাবে জোরে জোরে হাঁটে। তো আমার মেয়েকে বললাম একটু ঘোরেন, একটু হাঁটেন, স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকবেন না। তো আমার মেয়ে কিন্তু আমার ইনস্ট্রাকশন ফলো করে মনের বিরুদ্ধে গিয়ে এই কাজগুলো করতেছে। তার মনের কথা হলো আম্মা চলো প্লিজ, অনুষ্ঠান শুরু হয়ে যাবে, আর কত দেরি করবা, আর কত ভিডিও করবা, কত ছবি তুলবা। কিন্তু দুঃখের বিষয় কি জানেন আপু ভাইয়ের, আমার ছেলে মেয়েদেরকে বোঝাতে পারি না যে এই যে ছোট ছোট ভিডিও, ছোট ছোট তাদের ছোটকালের ছবি, তারা ইনশাল্লাহ বড় হলে একদিন দেখবে এবং অনেক স্মৃতিচারণ করবে। তো তার থামি পড়া কিন্তু সিপক্সের সবাই প্রশংসা করেছে। আমি আসলে বুঝি না উপজাতিরা কিভাবে এই থামি পরে টিলাতে ওঠে, অনেক ধরনের পরিশ্রম করে। আমার মেয়ে তো সমতল ভূমিতেই হাঁটতে পারতেছে না। আমরা কিন্তু সিপক্সে প্রবেশ করে ফেলেছি, এবং এটি কিন্তু বিজিবিদের কেন্দ্রীয় সিপক্স। তো আমার মেয়ে সিপক্সের ভেতরে এসে তার পেয়ারের সাথে প্রথমে কথা বললে, এবং এই যে সুন্দরী সুন্দরী মিসরা দাঁড়িয়ে আছেন, এগুলো হচ্ছে আমার মেয়ের মিস, সিপক্সের মিস। এই মিসরা কিন্তু অনেক ভালো মনের এবং অনেক সম্মানী এবং গুণী মানুষ। তো মিসদেরকে বলেছিলাম যে একসাথে একটু ছবি তুলি। মিসরা তো একদম আনন্দে দৌড়ে দৌড়ে এসে একদম পোজ নিয়ে দাঁড়িয়ে আছে। তারপর আবার পেয়ারকে দেখে আবার বললাম দুইজনের একসাথে ছবি তুলি। তো একজন মিস আবার বলে দিলেন যে একটু তোমরা রং ঢং করে একটু নাচো, তোমার আম্মু ভিডিও করে নিক। তো আমার মেয়ে ভীষণ লাজুক, আমার মেয়ে লজ্জা পাচ্ছিল আমার জন্য কিন্তু লজ্জা পাই, সবার জন্য কিন্তু লজ্জা পায় না। সবার সামনে ঠিকই ফ্যাশন শো করবে, কিন্তু আমার সামনে না। আমার মেয়েকে সাজিয়ে দেওয়ার যুদ্ধে আমি কিন্তু জিতে গিয়েছি আপু ভাইয়ারা, কারণ থামি পড়া এবং সাজানোর প্রশংসা সবাই করেছে। পার্লার খুলে বসেছে ও। আমি কি যে ভুল করেছি, কেন বাসায় এত পরিশ্রম করলাম? এখানে আনলে তো বিউটিশিয়ানরা আমার মেয়েকে সাজিয়ে দিত, আমার মেয়েকে সুন্দর করে থামি পরে দিত। যাই হোক, যা হয়েছে হয়েছে, নিজে যে জিতেছি এটাই তো বড় কিছু। জেসির যে পেয়ার, অর্থাৎ জেসির সাথে যে র্যাম্পে হাঁটবে, সেই মেয়েটি সুন্দর করে অর্থাৎ সঠিকভাবে থামি পরে আসতে পারেনি, তার জন্য মিস এখানে তার থামিটি খুলে আবারও নতুন করে পরিয়ে দিচ্ছে, জেসির মতো করে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।